ওড়িয়ার জন্য এগিয়ে যাওয়া। চ্যাম্পিয়ন রাশ নিয়ে কিন্তু জল্পনা কল্পনার শেষ নেই। ইলিশিয়াস ভাইয়া, আপনার কি মনে হচ্ছে আজকের দিনের খেলা আসলে আদতে কি 10টি ম্যাচ অবধি করাবে কিনা? ও এটা বলা বড়ই মুশকিল। যতগুলা গ্র্যান্ড ফাইনাল আমরা উপভোগ করেছি, বিশেষ করে চ্যাম্পিয়নরা আসার পরে আমরা কিন্তু 10 ম্যাচ অবধি গিয়েছিলাম। তো আজকের দিনে সেটা রিপিটেশন হবে নাকি অন্য কোনো টিম বের হবে যারা হচ্ছে গিয়ে চ্যাম্পিয়নরা সেক্রিফাইস করার পরেই পরবর্তী ম্যাচে ভুয়ে নিয়ে ফেলবে, সেটা কিন্তু আশা করছি দেখার জন্য সবাই অধীর আগ্রহে বসে আছো। বাট গেস্ট যেটা করতে বলছো নুসরাত, আমার মনেও হয় আমরা 10 ম্যাচ অবধি বোধহয় পৌঁছাবো, কোনো টিম ছাড় তো দিতে চাইবে না। তোমার কি মনে হয়, গেস্টটা কি? আমারও তাই মনে হচ্ছে, কারণ যত বড় মঞ্চ কম্পিটিশন তত হাই, যেমনটা আমরা দেখেছি প্রিভিয়াস বড় আসরগুলো ফ্রি ফায়ার স্পোর্টস এর। এবং আমার মনে হয় আজকের দিনটা তো দলগুলো নিজেদের সেরাটা প্রোভাইড করবে, যার জন্য আমরা এত সহজে তো কোনো টিমকে বুইয়া ক্লেম করতে দেখবো না আফটার অ্যাক্টিভেটিং চ্যাম্পিয়ন রাশ। ইয়েস, এন্ড বলতে বলতে ফার্স্ট ম্যাচ স্টার্ট হয়ে গিয়েছে নুসরাত। সবগুলা টিমকে আমি দেখতে পাচ্ছি তাদের পছন্দের প্লেসে ল্যান্ড করতে। রেড ক্লিফ যাচ্ছে আই গেস মাসের দিকে, এন্ড মাস না মিলের দিকে। তারপর হচ্ছে গিয়ে টিজি কে দেখতে পাচ্ছি আই গেস কুটো দিয়ে ক্রস করে সান্তোসা তাদের ল্যান্ডিং প্লেস হতে যাচ্ছে। রিফ্লেক্স কে দেখতে পাচ্ছি পিকে, জোবেকাসকে পচিনক বা ফ্যাক্টরি সাইডে দেখতে পাচ্ছি। ম্যাগনেট কে একাকি দেখতে পাচ্ছি আই গেস নো আইডিয়া। এনডিটি কে কুতুরুস্টিয়া এন্ড ইউনিক লেজেন্ড হ্যাঙ্গার। আর ক্লক টাওয়ারে হয়তো দুটো টিম ইউনিক লেজেন্ডের কয়েকটা প্লেয়ারকে দেখতে পাচ্ছি, ভিডি টপ ওয়ানের প্লেয়ারকে দেখতে পাচ্ছি। নো আইডিয়া, তো এখানে চমৎকার কয়েকটা টিমের ল্যান্ডিং হয়েছে। ক্ল্যাশ ল্যান্ডিং আমরা হয়তো বা দেখতে পাচ্ছি এই ভাই ম্যাচে। একদম, ফ্যাং এবং 2XT একই ড্রপে নেমেছেন বিমা শক্তি স্ট্রিপের মতো জায়গাতে। অলরেডি পজিশনে নিয়ে নিয়েছেন, দুটো দলই জানেন তাদের সাথে হয়েছে আরো একটি দলের ল্যান্ডিং। উপরের দিকে কিন্তু অ্যাজুয়েটকে দেখা যাচ্ছে বেশ কিছু ড্যামেজ জোড়ার চেষ্টা করছেন, লং রেঞ্জের গান রয়েছে তার কাছে। ফ্যাং কিন্তু নিজের জায়গা পরিবর্তন করছেন। অপোনেন্টের প্লেয়ার রয়েছে, স্প্ল্যাশ অনেকটা লো, শর্ট রেঞ্জে যাবেন, চার্জ করবেন, ইউএমপি কন্ট্রোল স্প্রে ডাউন করবেন প্রথম প্লেয়ার। আরো কিছু প্লেয়ার কিন্তু রয়েছে, স্পট করার চেষ্টা চলবে। এবার আপাতত আক্রমণে কাউন্টার অ্যাটাকে রাকিবকে ডাউন করে দেওয়া হবে। টাইম টার্নার ইউজ হবে, একটু কুইক রিভাইভ, বাট আবারও সাইকোকে ডাউন করে ফেলা হয়েছে। 2XD খুব বাজে সিনারিওতে ফেসে যেতে পারে। আবান দূরে রয়েছে, তার কাছে রয়েছে ব্যাক অফ করার একটা সুবর্ণ সুযোগ। ফ্যাং এর দারুণ একটা স্টার্ট, আবার মনে হয় না 2XD এখানে পরবর্তী ফাইটটি এঙ্গেজ করতে চাইবে। আমানকে আমি দেখতে পাচ্ছি এখান থেকে অন্য পাশে মুভ করছে, কুতুলুস্টার সাইডই বোধহয় তার জন্য সেফ হবে। বাট তাকে ধরে ফেলার প্রচেষ্টা রয়েছে কিন্তু নোহান এবং আমান এভান, এই দুইজন কিন্তু এখন টিমের মূল কর্তা। এভানকে নকডাউন করা হয়েছে, নোহানের হাতেই দায়িত্ব রয়েছে এখন। নোহান যদি রিভাইভ দিতে সক্ষম হয় তাহলে ফার্স্ট ম্যাচ বড় সড়ো ধাক্কা থেকে 2XD বেঁচে যাবে। আর মনে হচ্ছে যেটা আমি ফ্যাং এর একজন প্লেয়ারকে হয়তো দেখতে পাচ্ছি তার পিছনেই, যদি সেটা সত্য হয় তবে কিন্তু নোহানের জন্য সময় অপেক্ষা করছে। যাই হোক, এনডিটিকে এখানে এন্ট্রি দিতে দেখতে পাচ্ছি। ফ্যাং এর একজন প্লেয়ার হয়তো এখন এনডিটির সাথে এঙ্গেজ হবে। এইদিকে হারালো মাত্র এনডিটি একজন প্লেয়ার। ফ্যাং এর আয়ানকে এখানে নকডাউন হতে দেখতে পাচ্ছি, এন্ট্রি এবং ফ্যান নুসরাত। ফ্যাংরা কিন্তু চমৎকার বিপদের মুখে পড়েছে এইবার। একদম, প্রথমে এনডিটি একটি প্লেয়ারকে নিলেও তারা যেভাবে একসাথে পাওয়ার্ড আপ, আমি বলবো যে পাওয়ার্ড আপ হয়ে এই জায়গাটিতে চার্জ করছে, এনডিটিও কিন্তু ফল করতে পারে। অলরেডি বেশ কিছু ড্যামেজ কিন্তু নিয়েছে ফ্লেক্সি, কাউন্টার অ্যাটাক প্রোভাইড করে একটি প্লেয়ারকে ডাউন করছে। রিফ্লেক্স তারও বিমা শক্তি স্ট্রিপে চলে এসেছে। প্রত্যেকটা টিম খুবই কুইক রোটেশন নিচ্ছে। দেখেন এনডিটি বিমা শক্তি স্ট্রিপে চলে এসেছে, যেখানে ফ্যাং একটা ফাইট সিনারিওতে এঙ্গেজমেন্টের জন্য পিছিয়ে গিয়েছে। পিছনে প্লেয়ার রয়েছে, ম্যাগনেট স্পট হয়ে যাবেন। বেশ কিছু ড্যামেজেস আসছে শর্ট রেঞ্জে। ওয়েপন ম্যাক্স 7 থেকে রাকিব চার্জ করছেন, বেরিয়ে আসবেন। রাশ করতে চাই, হিল করার চেষ্টা করেছিলেন শর্ট রেঞ্জে, পয়েন্ট ব্ল্যাক রেঞ্জে কর্ড দিয়ে ডাউন করেছেন ম্যাগনেট। খুবই দুর্দান্ত একুরেসি এই জায়গাটিতে দেখাচ্ছেন বলতেই হবে। ওয়াও, ম্যাগনেটের এই শটটা দেখে আমার ওয়াও শব্দটা আটকালো না। সিরিয়াসলি চমৎকার ছিল। আমি ভাবছিলাম সেখানে ম্যাগনেট বোধহয় নিজেকে একটু রিক্সি প্লেসে রাখছে, বাট শটটা চমৎকার ছিল। রিফ্লেক্সের টিমে এখন রয়েছে একটা কিল, তাসিমকে দেখতে পাচ্ছি সেই কিলটা লুফে নিতে। ভালো একটা টিম রিফ্লেক্স, চমৎকার লেভেলের পারফরমেন্স দেখাচ্ছে রিসেন্ট এই টুর্নামেন্টে। টাকলার কথা বলো, এইম বোর্ডের কথা বলো, কালকে কি দুর্দান্ত খেলা ছিল এই ফুল টিমটা। যাই হোক, এইবার আজকে দিনে ভিআর যেহেতু, সেইখানে রিফ্লেক্সের পারফরমেন্স কেমন হবে সেটা দেখার বিষয় থেকে নোহানকে দেখতে পেয়েছি। 2XCর তাদের টিমমেট দুজনকে রিভাইভ দিতে সক্ষম হয়েছে। এনডিটি ভার্সেস রিফ্লেক্স একটা ফাইট বোধহয় আমরা এখন উপভোগ করতে যাচ্ছি, যেখানে প্লেসমেন্ট ওয়াইজ এনডিটিটা ভালো প্লেস ক্যাপচার করে রেখেছে। এমন না যে রিফ্লেক্সটা খারাপ প্লেসে রয়েছে, বাট এনডিটি পর্যন্ত পৌঁছতে হলে বা অন্য বাড়িগুলা বা ভেন্ডিং মেশিনের রুমে পর্যন্ত যেতে হলে রিফ্লেক্সকে একটু সাবধানে এগোনো লাগবে।
ডাইরেকশন অলরেডি সাবধানতা অবলম্বন করে এগিয়ে গিয়েছেন ভেন্ডিং মেশিনের ঘরটাতে। ম্যাগনেট অ্যামেট্রুবি হাতে অপেক্ষা করছেন প্লেয়ারদেরকে স্পট করে একটা সুইটেবল শট কালেক্ট করার জন্য। অন্যদিকে জেবি তারাও ফাইটার আছে টু এক্সিট প্লেয়ারদের সাথে জব ব্রেকার্স এলিমিনেশন তুলে নেবেন। এখান থেকে রিফ্লেক্সরা বেরিয়ে যেতে চায় নাকি রিপোজিশনিং করতে চায়? ওকে, রিপোজিশনিং করলেন, তারা একটু ঘুরে গিয়েছেন, নিজেদের অবস্থান পরিবর্তন করেছেন যাতে এমডি থেকে একদম ঘিরে ফেলতে পারেন। এই মুহূর্তে লাইন আপে তাসিন, এম্বর, টাকলা 04 এবং রেক্সানকে দেখা যাচ্ছেন। একটা প্লেয়ারকে বসানো হয়েছে গডস্পিডকে। সামনের দিক থেকে বেশ ভালো ড্যামেজ দেওয়ার চেষ্টা ছিল এনডিটিকে উদ্দেশ্য করে। এনডিটি থেকে ফ্লেক্সি এবং মেজেস্টি অ্যাডি রয়েছেন একসাথে। ফ্লেক্সির খুব দুর্দান্ত কিছু লং রেঞ্জ শট আমরা দেখেছিলাম এগেইনস্ট ফ্যাং, এবং তারা এখনো বিমাশক্তি স্ট্রিপের আপার গ্রাউন্ড একটা ওপেন গ্রাউন্ডে রয়েছেন, যেটা অবশ্যই তাদের সাহসিকতার পরিচয়, কারণ ওপেন গ্রাউন্ডগুলো থেকে যে কোনো পাশ থেকে কিন্তু অ্যাটাক আসতে পারে। এখানে তাদের কাছে কোনো সলিড কভার নেই। ম্যাগনেটকে উদ্দেশ্য করে রাশ আসছে রিফ্লেক্সে, তাসিন একদম অগ্রে থাকবেন, একদম রাশার আসছে ম্যাগনেটের দিকে, আবারও কি কর্ড থেকে তাকে জমিয়ে দেবেন কিনা। দুটো প্লেয়ার রয়েছে পেছন থেকে, কিন্তু বেশ ভালো কিছু রিসোর্সেস এই জায়গাতে অ্যাপ্লাই করা হচ্ছে। ফাইনালি ম্যাগনেটকে ডাউন করে ফেলা হবে একসাথে। ফ্লেয়ার গান, একসাথে ফ্ল্যাশ ফ্রিজ, একসাথে ট্রবল, সব কিছু থ্রো করা হয়েছে ম্যাগনেটকে উদ্দেশ্য করে। এনডিটি এখান থেকে বেরিয়ে যাওয়া ছাড়া তাদের হাতে আর কোনো উপায় নেই। ওর মনে হচ্ছিল কেন জানি মেন্ডিটির এখানে প্ল্যানিং ছিল হয়তো বা ওই এর সবগুলোকে কুপাকাত করা, বাট ফ্লেক্সি লাস্ট ম্যান যদি শুটটা ফ্লেক্সির শরীরে কানেক্ট হতো তবে এনডিটির যাত্রা বোধহয় এইখানে সমাপ্ত হতো। স্টিল দে হ্যাভ চান্স, শুধুমাত্র 2টা কিল নিতে সক্ষম হয়েছে আই গেস না। ফুল এনডিটি টিম ওইদিকে হয়তো বা একটা টিমের সামনে পড়েছিল নুসরাত, এবং এনডিটিটা ফার্স্ট টিম হিসেবে এলিমিনেট হয়েছে এইবার। সেটা কি আরএসকে ছিল নয়তো বা অন্য একটা টিম হওয়ার চান্স তুমি দেখছে না? আই থিঙ্ক আরএসকে ছিল বোধহয়, যারা হচ্ছে গিয়ে লাস্ট ম্যান ফ্লেক্সিকে লুফে নিয়েছে। একদম খুবই আনফরচুনেট, এনডিটি সিদ্ধান্তটা একটু মনে হয় লেটে নিয়ে ফেলেছেন, যার দরুন ওই জায়গাতে রিফ্লেক্স খুব দারুণভাবে কিন্তু তুলে নিয়েছেন। হ্যাটসঅফ টু ওয়েন বটকে দুর্দান্ত কিছু শট কানেক্ট করেছেন। অন্যদিকে টপ ওয়ান ফেসে গিয়েছেন আরসিতের সাথে, বেশ কিছু ড্যামেজেস আসছে অনেকটা লো। মেহেদি ডাউন হয়ে যাবেন, হোপ উডপেকার দিয়ে চার্জ করছেন এই জায়গাটিতে, মেহেদিকে তুলে ফেলবেন। প্রান্ত এবং আলিফ থাকবেন, এইম তো করেছেন আলিফ লং রেঞ্জে বেশ কিছু শটস কানেক্ট করে নিজের টিমের জন্য কিছু সময় বাই করার চেষ্টা করবেন তিনি। অলরেডি কিন্তু প্রান্তকে সরিয়ে দেওয়া হয়েছে, ব্যাক অফ করতে বলা হয়েছে। র্যাপিড রিডেমস থ্রো করবেন ওই জায়গাটিতে, বাট খুব একটা কানেক্ট হবে না। শট কানেক্ট হবে 150 হোপকে উদ্দেশ্য করে শটস, বাট ফাইনালি হোপ ডাউন করবেন উডপেকার দিয়ে আলিফকে। বাট আলিফের যে কাজটা ছিল এখান থেকে প্রান্তকে বের করে দেওয়া, ওই জায়গা থেকে একটু সময় বাই করার, সেটা কিন্তু তিনি খুব ভালো করেই করেছেন। Yes, and এইদিকে নোসিয়াস ব্লেজের সাথে আজকে ফ্লাইট হচ্ছে। রাফি একা স্টিল সার্ভাইভিং, মনে হয় না বেশিক্ষণ সার্ভাইভ করতে পারবে, কারণ তাকে স্পট করে ফেলেছে অলরেডি। এন্ড বলতে না বলতেই নকডাউন হওয়া লাগলো রাফি। জোকার এবং লগ্ন বেঁচে রয়েছে নোসিয়াস ব্লেজ থেকে, আর তারা যেই প্লেসে রয়েছে সেটা তেমন বেশি ভালো না। লগ্নকে দুই পাশ থেকেই ফায়ার পাওয়ারটা নেওয়া লাগবে, এখন হয়তো আর সময় হাতে নেই। ফ্লিকারের শুট ছিল যেখানে নকডাউন হলো লগ্ন শুধুমাত্র নোসিয়াস ব্লেজ থেকে। আমার যেটা ধারণা একজন প্লেয়ার স্টিল অ্যালাইভ, যে রোটেশন নিবে অন্য পাশে, হয়তোবা ফ্যাক্টরির সাইডে নয়তোবা আই গেস হ্যাঙ্গারের সাইডে, এই দুই সাইডের মধ্যে যে কোনো একটা সাইড চুজ করা উচিত ওর, ক্লক টাওয়ার থেকে না গিয়ে। একদম সেফ পজিশনটি এই মুহূর্তে চুজ করবেন, যেহেতু নিজের টিমের প্লেয়ারদেরকে হারিয়েছেন একের পর এক। 2XD তারা কিন্তু আবার দ্য গোড স্পোর্টসের সাথে ফাইট করছে। 2XD এই টিমটা একদম ড্রপ লোকেশন থেকে শুরু করে একের পর এক ক্যাজুয়ালিটিসে জড়িয়ে যাচ্ছেন, প্লেয়ারদের হিল করছেন। বলতেই হবে খুব ভালো রিভাইভিং স্কিল তাদের, রিগ্রুপিং এ তারা সেরা। একবার জেবি, একবার ফ্যাং, তারপরও কিন্তু তারা টিকে রয়েছেন টিজিদের সাথে। ফাইটটা খুব চতুরতার সাথে কিন্তু তারা ইগনোর করলেন, বাট তাদের ডেস্টিনেশন দেখে মনে হচ্ছে ফ্যাক্টরির দিকে তারা যাবেন, এবং ফ্যাক্টরিতে জব ব্রেকার্স পুরো লাইন আপ নিয়ে একদম গুছিয়ে বসে রয়েছেন। মিডল অফ দ্য জোন তারা ধরেছেন। তারা কিন্তু এই মুহূর্তে প্লেসমেন্ট ওরিয়েন্টেড একটা গেম প্লে প্রোভাইড করার চেষ্টা করছেন। আসি টিমকে দেখতে পাচ্ছি ডিকে এর উপর চড়া হতে, জিরো ফায়ারকে নোট করা হয়েছে। স্টার বয় ফ্রম ডিকে, রাকিবকে দেখতে পাচ্ছি ফ্লাশ রয়েছে ওইখানে। এন্ড আসিরা চড়া হচ্ছে এক এক সবকটা প্লেয়ারের উপরে। ড্যামেজ প্রোভাইড করা হয়েছে হুপের সাইড থেকে। হুপ কিন্তু অলরেডি 3টা কিল নিজের নামে লুফে নিয়েছে এর আগের ফাইট গুলো থেকে, বাট এখন ফ্লাশ একমাত্র সেভিয়ার টিকে টিমের আরমান রয়েছে, ফ্লাশ রয়েছে, হেলথ এত বেশি নেই। ফ্লাশকে নকডাউন হওয়া লেগেছে। আরমান অন্য সাইডে টিমকে বাঁচানোর জন্য লাস্ট স্কুপ ছিল আরমানের হাতে, হয়তো কাজে লাগাতে সক্ষম হয়, তবে টিকেরা আবার ব্যাক করবে মাঠে। নয়তো বা আরমান যদি এখানে নকডাউন হয়ে যায় অন্য টিমের সামনে পড়ে, তাহলে খেলা কিন্তু টিকের এইখানে সমাপ্ত হবে।
একদম। অন্যদিকে জব ব্রেকার্স ফ্যাংকে স্পট করেছে একদম আপার গ্রাউন্ডে। বাট আমার মনে হচ্ছে ফ্যাং এই মুহূর্তে কোনো প্রকার ফাইটে জড়াতে চায় না। তারা একদম এই হাইয়েস্ট একটা জায়গা ধরে চারপাশ থেকে প্লেয়ার গুলোকে গেট কিপ করবে এবং ড্রাগনভের মতো কিন্তু লং রেঞ্জ ওয়েপন আছে যার ড্যামেজ এবং একুরেসিও কিন্তু খুবই ভালো। ড্যামেজ গুলো খুব ভালো প্রোভাইড করবে যদি অপোনেন্টের কাছে ভালো ভেস্ট হেলমেট না থাকে তাহলে কিন্তু হাফ অফ এইচপি ড্রপ করবে ড্রাগনভের একটা শটে। ওদের প্লেসমেন্ট গুলো দেখছো নুসাদ কি চমৎকার প্লেসে জো বেকার্স আর ফুল টিম ফ্যাং ছিল। ফ্যাং এর অবস্থান একটু ভালো জো বেকার্স সাইড থেকে, বাট সামহাও যদি জো বেকার্স চায় সেখানে যেতে পারতো। বাট জিনিসটা অদ্ভুত, একই জায়গায় দুটো টিম তারা আবার হচ্ছে এমন পজিশনে রয়েছে যেন এরিয়াটা হোল্ড করতে চাচ্ছে। মনে হচ্ছে না তারা কোনোভাবে, আমার ফিল হচ্ছে না যে তারা হয়তো ফাইট নিতে এখন আগ্রহী। তারা হয়তো ফার্স্ট ম্যাচে আই গেস পজিশন পয়েন্টটাকে লুফে নিতে চাচ্ছে, এরকম ফিল হচ্ছে আমার। হোয়াট টু থিঙ্ক তারা কোন স্ট্র্যাটেজি ফলো করতে চাইছে এইবার? যেহেতু ফ্যাংদের কাছে কোনো প্রকার টিমমেটস নেই তাহলে ওইটা একদম এবং ওইটা মিডল অফ দ্য জোন এক তাদের Yeah. কাছে এটাই সব থেকে সেফ প্লেস মনে হচ্ছে এবং ওইরকম একটা জায়গায় কিন্তু রাশ করাও কোনো টিমের জন্য খুবই Possible না। জটিল। একদম উপরে এসে একটা আমি বলবো যে একটা ল্যান্ডিং যে ডিস্টেন্স থাকে লঞ্চ প্যাড থেকে উড়ে আসলেও ততক্ষণ সময়ের মধ্যে দুটো শটগানের এমো বসিয়ে দিলে প্লেয়ার গুলো কিন্তু ডাউন হতে বাধ্য। তো আমার মনে হয় একদম একদম সেফ একটা জায়গা তারা চুজ করেছে। যদি ওই পর্যন্ত তাদের জোনটা থাকতো তাহলে আরো ভালো হইতো, কিন্তু আমার মনে হচ্ছে যে ফ্যাং হয়তো বা তাদেরকে মুভ করতে হবে কারণ সার্কেলটাই অ্যাপিয়ার হয়েছে ক্লক টাওয়ার এবং ফ্যাক্টরির কিছু অংশ নিয়ে এবং আমার মনে হচ্ছে মাঝখানে যে একটু ফাঁকা ফিলস রয়েছে সেই জায়গাটাতে লাস্ট একটা শোডাউন আমরা দেখলেও দেখতে পারি। অন্যদিকে রিফ্লেক্স এগেইনস্ট আরএইচকে, বেস্ট এগেইনস্ট বেস্ট। গতকালকে ক্ল্যাশ অফ স্কোয়াড যে কি দুর্দান্ত ছিল ইলিয়াস ভাইয়া, যেখানে আমরা দেখেছিলাম রিফ্লেক্সকে প্রথম ম্যাচ জিতে নিতে, বাট রেড হকস দেন তারা আরেকটা ভালো কামব্যাক দিয়ে পুরোপুরি জিতেছেন সিরিজ। সো রিফ্লেক্স এবং রেড হকস এই মুহূর্তে যদি ফ্যাক্টরিতে একটা ফাইটে জড়িয়ে পড়ে তাহলে একটা বড়সড় টিমের পতন করতে পারে। বিশেষ করে কালকে এইম বোর্ড কি খেলা দিয়েছিল ফার্স্ট ম্যাচে, চমৎকার বলতে চমৎকার। একসময় মনে হচ্ছিল যে রিফ্লেক্সের মধ্যে ডমিনেট করছে ফুল আরএসকের উপরে, ফুল টিমের উপরে, বাট সামহাউ আরএসকে ঘুরে দাঁড়িয়েছিল নেক্সট ম্যাচ থেকে। যাই হোক ওই হিসাবটা পরে আপাতত ফাইট এঙ্গেজ হচ্ছে। ফাহিম চমৎকার একটা স্নাইপার প্লেয়ার নোট ডাউন করেছে, কিল এখনো আসেনি, হয়তো বা সেটা ফার্স্ট কিল হয়ে যেতে পারে, নয়তো বা সেটা হচ্ছে হাত ফাটা হতে পারে। আরসি টিমকে দেখতে পাচ্ছি আলটা 8টা কিল পয়েন্ট রয়েছে ওর হাতে। লিকুকে দেখতে পেলাম গান হাতে একটু ফুল পজিশনে থাকতে। সজিবা আই গেস সাজিবা ইউনিভার্সাল ফুল টিমকে এমন একটা প্লেসে থাকা উচিত যেখানে ওপেনে যাতে অন্য টিমের কাছে স্পট না হয়ে পড়ে ওই রকম পজিশন তাদেরকে রাখা উচিত না। যেমন বর্তমান টাইমে যে পজিশনটা রয়েছে এত বেশি ভালো ঠেকছে না আমার কাছে। পিছন থেকে টিজি আর রিফ্রেশার যদি চান্স করে ইউনিক লেজেন্ড নিমিশেই নকডাউন হবে। অন্যদিকে আরএচকে দেখা যাচ্ছে সার্কেলের এজ ধরে খেলছেন, পরবর্তী সার্কেল অ্যাপিয়ার হওয়া পর্যন্ত কিন্তু জায়গাটি তারা ছাড়ছেন না। বেশ কিছু ড্যামেজ হওয়ার চেষ্টা চলছিল আরসিদেরকে উদ্দেশ্য করে। লিখো টার্গেটর রয়েছেন ফ্লিকারের, একটু পজিশন পরিবর্তন করছেন নিজাত, ক্লক টাওয়ার মধ্যে এখনই প্রবেশ করছেন না। অন্যদিকে ইউনিক লেজেন্ড পুরো ক্লক টাওয়ার ধরে বসে পাচ্ছেন, বেশ ভালো শট ছিল, ডিজি থেকে একটা প্লেয়ারকে ডাউন করেছেন, কিছু ফলোড আপ আমি বলবো যে এফজিএল চার্জ করছেন ওই জায়গাতে কীর্তি কনফার্ম করার জন্য। বাট ইউনিক লেজেন্ড নিজেদের প্লেয়ারও কিন্তু হারিয়েছিলেন, নক হয়েছিল, হিল করে ফেলবেন খুবই দ্রুত। টিজি ইউনিক লেজেন্ড দুটো কম্পাউন্ড ধরে বসে রয়েছেন, পরবর্তী সার্কেল অ্যাপিয়ার হয়েছে, মুভ করতে হবে ইউনিক লেজেন্ডসকে, মুভ করতে হবে জব ব্রেকার্সকে। অন্যদিকে জোনের বাইরে থেকে বাংলাদেশ টপ ওয়ানের একটি সোলো প্লেয়ারকেও কিন্তু দেখা যাচ্ছেন এই দিকেই ভিকেল নিয়ে রোটেট করতে এবং তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু বেশ কিছু ড্যামেজ করার চেষ্টা চলছে। এই জায়গাতে হিরোজের নক করবেন একটি প্লেয়ার, দুটো প্লেয়ার প্রান্ত এবং আলিফ দুজনকে একসাথে নক করেছেন। এলিমিনেশন আসবে। এখন পর্যন্ত সব থেকে স্লো অ্যান্ড স্টিডি গেম প্লে প্রোভাইড করে যাচ্ছেন জেবি এবং টিজি। শুধুমাত্র আই গেস দুজন প্লেয়ার নয়তো বা একজন প্লেয়ার ইজ স্টিল অ্যালাইভ। সামহাও যদি সেটা তাদের কাজে লাগানো পসিবল হয় মেন পাওয়ারটাকে, তাহলে বাকিরা রিভাইভ পাবে। নয়তো বা এই ম্যাচে তেমন বেশি পয়েন্ট লুফে নিতে সক্ষম হয়নি মিডি টপ ওয়ান। আর আজকে ওই থেকে 4টা পয়েন্ট লুফে নিয়েছে, তেমন কিলো নেই আজকের হাতে, শুধু সার্ভাইভিং পয়েন্টের দিকেই লক্ষ্য। আমার যেটা ফিল হচ্ছে টপ টিমগুলো ফার্স্ট ম্যাচে কিলের দিকে অগ্রসর হচ্ছে না। যেমন ধরো জেবি আর এসকে ডোমিনেট করে এই দুইটা টিম এইবার কিন্তু কিলের জন্য খেলছে না। ফার্স্ট ম্যাচ একটু গুছালো খেলা দেখতে পাচ্ছি। রিফ্লেক্স ইউনাইটেড বেটার পজিশন ওপেন করেছে, যদি আর এসকে রাশ দিতে চায় তাহলে ট্যাকেল দিতে পারবে ওরা। অন্যদিকে ইউনিক লেজেন্ডটা ভালো প্লেস ধরে ফেলেছে এখন, একটু খারাপ পজিশনে ছিল। জেবি এবং 2x3 ফাইটে মগ্ন হয়েছে, রিওকে ডাউন করা হয়েছে, হিউজেন হেল্পে গিয়েছে, রিভাইভ দিতে পারবে না পারবে না সেটা জোনই ডিসাইড করবে। 2x3 কে আমরা বিদায় নিলাম এই মুহূর্তে। নুসরাত একদম পারফেক্ট একটা আমি বলবো যে ফাইট সিনারিও 2x3 এগেইনস্ট জেবি ছিল, বাট 2x3 অনেকবার এলিমিনেট হয়েছে যার জন্য রিসোর্সেরও ঘাটতি ছিল। বাট ইউনিক লেজেন্ডস তারা এই মুহূর্তে রাশ করতে যাচ্ছে আর এইচকে কে এই মুহূর্তে রিফ্লেক্সর পাচ্ছেন একই কম্পাউন্ড
কম্পাউন্ডে তিনটি সুন্দর ডমিনেটিং টিম একই ছাদের তলায় ব্লেড চার্জ করার জন্য রেডি। M590 রয়েছেন, অন্যদিকে রিফ্লেক্স তারা একটা ঘর ধরে বসে রয়েছেন। ইউনিক লেজেন্ডসের প্লেয়ারদেরকে একসাথে নাচাচ্ছেন তাসিন, ড্যামেজ দিচ্ছেন। আবারও কিন্তু ঠিক সেকেন্ড ফ্লোরে চলে আসেন রিফ্লেক্স। এবার আরএচকে বনাম ইউএল দেখবো নাকি? ইউএল ইজি রয়েছেন ওই জায়গাটিতে, এই মুহূর্তে আরএচকেও হোল্ড করছেন। দেখেন ঠিক বারান্দায় দাঁড়িয়ে রয়েছেন তারা, তারাও চাচ্ছেন না ফাইট এঙ্গেজ করতে। তিনটে টিম একসাথে, একটা গ্রেনেড যাবে। টাইম টার্নার ইউজ করে একটা গ্রেনেড থ্রো করেছেন। ডাউন হবে কি কোনো গ্রেনেড থেকে? নো, ডজ করবেন আরএচকে খুব ভালোভাবেই। কি মনে হচ্ছে এই তিনটে টিম একসাথে ফাইট সিনারিও এঙ্গেজ করলে ফুল অফ কেওস দেখতে পাবো। তার মধ্যে শট রেঞ্জে প্লেয়ার আসবে, প্লেয়ার ডাউন করবে তাসিনকে। আরো কিছু ড্যামেজেস আসছে একদম পয়েন্ট ব্ল্যাক রেঞ্জে। আরো কিছু প্লেয়ার ডাউন করবেন, ব্যাক টু ব্যাক ডাবল এলিমিনেশন আসবে প্লেয়ারের কাছ থেকে। ফ্লিকার শর্ট রেঞ্জে স্নাইপার চার্জ করছেন। পুরো গোটা ইউএল কে ওইখানে ধসিয়ে দেওয়ার জন্য রেডি ছিলেন, বাট ওইখানটাতে শিকার হয়েছে রিফ্লেক্স। Yeah, and আরএসকে উইথআউট লুজিং এনি ম্যান পাওয়ার কিল করে ফেলেছে তিনটার মতো ওই জায়গায়। চমৎকার ছিল সেটা। ইউনিক লেজেন্ড ফাইট করছে আরএসকের সাথে। ডাউন হলো সজীব, সজীবকে রিভাইভ দেওয়া তো পসিবল না এই মুহূর্তে। কিল ফেলেছে এক এক করে আরএসকে টিম, মাত্র ফ্লিকারকে হারালো। অবস্থা এমন, যদি একটা উড়ন্ত গ্রেনেড আসে ফুল টিম দুটোই উড়ে যাবে। ওইদিকে রেক্সামকে দেখতে পাচ্ছি অনেক উপরে, এখনো জোনের বাইরে অবস্থান করতে, বাট জোনের কাছে হার মানা লাগলো। আরএসকের উচিত জোনের ভিতরে চলে যাওয়া, জোনের ড্যামেজ পর্যাপ্ত খেয়েছে ওরা। নেজাত এন্ড কুট্টুস স্টিল অ্যালাইভ। কুট্টুসকে হারালো মাত্র, নেজাত শুধুমাত্র একজন অনলি ওয়ান সার্ভাইভার ফ্রম আরএসকে। আরসি 13টা কিল নিয়েছে, ওইদিকে জেবিকে মাত্র বিদায় দিলাম। একটু আগে আমরা বিরিটোবারকে হারিয়েছি। তিনটা টিম রয়েছে, নুসরাত, টিজি, আরসি এন্ড আই গেস একটা টিম কে হতে পারে সেটা। টিজি রয়েছে এবং আরসি, দুটো টিমই কিন্তু চারটি প্লেয়ার নিয়ে রয়েছেন ফাইনাল চ্যাম্পিয়ন শোডাউনে। রেড ক্লিফ ভার্সেস টিম কোড কি স্পোর্টস বিকেল নিয়ে শর্ট রেঞ্জে অ্যাপিয়ার হওয়ার চেষ্টা চলছে টিজেতে। শর্ট রেঞ্জে চলে যাবেন শারিন, M590 চার্জ করছেন। হোপ পজিশন নেবেন এই জায়গাতে। শারিন ব্যাকস্ট্যাপ করার জন্য প্রস্তুত। মানিক যাবেন, মানিক হোপকে সুযোগ ড্যামেজ দিয়েছেন। একটি প্লেয়ার আশিককে ডাউন করে ফেলবেন এই জায়গাটিতে। ফাহিম ডজ করবেন গান পাওয়ারগুলোকে, বাট মিতুল ডাউন করবেন লিকুকে। বেঁচে থাকবেন হোপ এবং ফাহিম, চেষ্টা করছেন পুরোটা ঘিরে ফেলা হয়েছে ফাহিমকে ওই জায়গাটিতে। এবং লাস্ট শট